আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি ত্রিকোণমিতির 9.1 এর একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। যাদের এই চ্যাপ্টারের বেসিক নিয়ে সমস্যা আছে, আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এর আগের ভিডিওটি দেখে নিলে আশা করি উপকৃত হবে। আজকে আমাদের যে অঙ্কটি আলোচনা করব সেটা হচ্ছে উদাহরণের একটি অঙ্ক, সেটা হচ্ছে প্রমাণ করো √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a সমান sec a - tan a। আমরা শুরুতেই বাম পক্ষ লিখে কাজ করা শুরু করি। আমাদের বাম পক্ষে দেওয়া আছে √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a। এই রুট সম্পর্কিত আরো দুই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এই অনুশীলনী 9.1-এ, সেটা আমরা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, বা এই ভিডিওতে আমি পরবর্তীতে যদি সুযোগ পাই করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের যে প্রশ্নের অংশ দেওয়া আছে বাম পক্ষ, সেই অংশে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি সেই অংশে রুট আছে, কিন্তু আমাদের যে অংশ প্রমাণ করতে হবে ডান পক্ষ, সেই অংশে দেওয়া আছে sec a - tan a, সেখানে কিন্তু রুট নেই। তো আমরা এই রুটটা অপসারণ করা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো আমরা রুট অপসারণ করার জন্য এই ভগ্নাংশটির হর এবং লবকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব। আমরা জানি 1 + sin a এর অনুবন্ধী হচ্ছে 1 - sin a। 1 - sin a দ্বারা আমরা হর এবং লব উভয় জায়গায় গুণ করছি। আমাদের যে অঙ্কেই এরকম রুটযুক্ত রাশি থাকবে এবং হর এবং লবে এই ধরনের প্লাস মাইনাস দিয়ে রাশি থাকবে, আমরা সেই জায়গাগুলোতে হরের অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ করে সেখান থেকে আমরা রুট অবমুক্ত করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হরের a + b a - b এই সূত্রের সাথে মিল আছে। এই সূত্রের সাথে মিল রেখে আমরা লিখতে পারি 1² - sin² a। তো 1² - sin² কে আমি আমার সূত্রের সুবিধার্থে 1² বাদ দিয়ে 1 - sin² লিখলাম, কারণ 1 - sin² সমান আমরা জানি cos²। এখান থেকে আমরা লিখতে পারবো। আর উপরে 1 - sin a দুইবার গুণ আকারে আছে, তাহলে আমরা এটাকে 1 - sin a হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের উপরে এই রাশিতে কোনো পরিবর্তন হলো না, 1 - sin a হোল স্কয়ার। আর নিচের রাশিতে 1 - sin এর পরিবর্তে আমরা লিখতে পারি cos²। যেহেতু sin² a প্লাস cos² a সমান 1, তার মানে আমরা এই cos² a সমান লিখতে পারি 1 - sin²। 1 - sin² এর পরিবর্তে আমি ইচ্ছে করলে cos² লিখতে পারি। তো এখন আমার এই রুটটা আমাদের ভগ্নাংশের লবের জন্য প্রযোজ্য, হরের জন্য প্রযোজ্য। তো আমি এই 1 - sin a হোল স্কয়ারের পরিবর্তে হোল স্কয়ার এখানেও আমি রুট লিখতে পারি, আবার নিচেও cos² এর পরিবর্তে আমি রুট লিখতে পারি। তো আমার এই রাশি থেকে আমার আসলে হচ্ছে উপরে আসে 1 - sin a আর হরে আসে cos a। 1 - sin a into 1 - cos a, এটাকে আমরা লিখতে পারি 1/cos a - sin a/cos a। আমরা যদি লক্ষ্য করি 1/cos a সমান হচ্ছে sec a, আর sin a/cos a সমান হচ্ছে tan a, যা আমাদের ডান পক্ষ। তাহলে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গেল। আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা প্রমাণিত হলো। এই একই সমস্যা সম্পর্কিত আমাদের আরো দুটি প্রশ্ন আছে আমাদের অনুশীলনীতে। আমি ওখান থেকে একটা অঙ্ক এখন সমাধান করে দেখাচ্ছি।
আমাদের অনুশীলনীতে এই সম্পর্কিত প্রশ্ন আছে 19-20, এই দুটা প্রবলেম আছে। আমি এখন 20 নাম্বার অনুশীলনী থেকে 20 নাম্বার অঙ্কটা এখন করব। আশা করি আমরা যদি আগের যে অঙ্কটা আছে এটা যদি একটু পজ করে দেখে নিয়ে আবার এই অঙ্কটা করি, তাহলে আশা করি এই অঙ্ক সমাধান করতে আমাদের জন্য আরেকটু সুবিধাজনক হবে। তো আমি এখন 20 নম্বর অঙ্কটি করছি। এখানে বলা আছে প্রমাণ করো যে রুট ওভার sec a plus 1 ডিভাইডেড বাই sec a minus 1 সমান হচ্ছে cot a প্লাস cosec a। এখানেও আমরা শুরুতে যদি বাম পক্ষ নিয়ে কাজ করি, তাহলে বাম পক্ষ হচ্ছে আমাদের রুট ওভার sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1। আমি যেমনটা বলছিলাম যে কোনো জায়গায় যদি এরকম রুট ওভার দিয়ে জিনিস থাকে, আমরা এই রুট ওভার দিয়ে sec a প্লাস 1 sec a মাইনাস 1 এই ধরনের রাশি থাকলে আমরা সেক্ষেত্রে, এবং আমরা খেয়াল করতেছি ডান পক্ষে কিন্তু রুট নাই, তো এই রুটটাকে অপসারণ করার জন্য আমরা হরের অনুবন্ধী দ্বারা হর ও লবকে গুণ করব। আমাদের এখানে লব হচ্ছে sec a প্লাস 1 কিন্তু হর হচ্ছে sec a মাইনাস 1, তো sec a মাইনাস 1 এর অনুবন্ধী হবে sec a প্লাস 1। sec a প্লাস 1 দ্বারা আমরা হর এবং লব উভয় জায়গায় গুণ করব। আমাদের নিচে আমরা a প্লাস a মাইনাস b ইনটু a প্লাস b এই সূত্র অনুযায়ী লিখতে পারি হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1, আর উপরে লিখতে পারি sec a প্লাস 1 হোল স্কয়ার, কারণ এখানে দুইবার আছে sec a প্লাস 1, দুইটা দুইবারই একই জিনিসটাকে স্কয়ার দিয়ে লেখা যায়। আমরা এখান থেকে এটা লিখতে পারি। আর এটা হচ্ছে, তাহলে এখানে লিখবো হর এবং লবকে, হর ও লবকে sec a প্লাস 1 দ্বারা গুণ করে। আমাদের আমরা একটা সূত্র জানি sec স্কয়ার এটা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান হচ্ছে 1। তো এখান থেকে আমি লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1 সমান হচ্ছে tan স্কয়ার a। তোমরা যারা আমার প্রথম ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে প্রথম ভিডিওটি দেখে নিবে। আশা করি এই সূত্র সম্পর্কিত যে সমস্যাগুলো আছে এগুলো আর থাকবে না। আমরা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর পরে sec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে লিখতে পারি tan স্কয়ার a, আর উপরে আমার যেহেতু এটা হোল স্কয়ার দিয়ে আছে, তাহলে এটাকে আমি দুইবার লিখতে পারি sec a প্লাস 1 হোল স্কয়ার। এখন আমার এই রুটটা উপরেও আছে নিচেও আছে, আমি যদি আলাদা আলাদা করে লিখি sec a প্লাস 1 হোল স্কয়ার রুট ওভার দিলাম, নিচেও আমি রুট ওভার tan স্কয়ার দিলাম, উপরে নিচে রুট স্কয়ার কাটা গিয়ে উপরে থাকে sec a প্লাস 1 আর নিচে থাকে tan a। আমাদের আগের মতো আমরা দেখতেছি আমাদের বাম পক্ষে দেওয়া আছে এক পদ, কিন্তু ডান পক্ষে দুই পদ দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা এটাকে দুই পার্ট করে লিখব। আমার অঙ্কের সুবিধার জন্য আমি ডান পাশে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে, নাহলে অঙ্ক আবার গোলমেলে হয়ে যাবে। এখানে আমি লিখতে পারি sec a বাই tan a প্লাস 1 বাই tan a। আমরা যদি খেয়াল করি এটাকে লসাগু করলে কিন্তু ঘুরে ফিরে আবার এই লাইন চলে আসবে, তার মানে এটাকে এটা লেখা যায়। তো এখানে tan a কে লিখতে পারি আমরা 1 বাই cos a, আর sec a কে লিখতে পারি 1 বাই cos a, tan a কে লিখতে পারি sin a বাই cos a। আর আমরা যদি খেয়াল করি আমাদের এখানে cot a দেওয়া আছে, আর এই 1 বাই tan a সমান আমরা লিখতে পারি cot a। যাদের এই সূত্রগুলো সম্পর্কিত প্রবলেম আছে, আমি বারবার বলতেছি, এটা তোমরা হচ্ছে আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে প্রথম ভিডিওটি দেখে নিবে, ওখানে আমি বেসিক সূত্র নিয়ে আলোচনা করেছি। এখানে উপরে নিচে যদি দুইটা ভগ্নাংশ দেওয়া থাকে, তখন আমরা কি করব, প্রথমে উপরের ভগ্নাংশটা লিখব। উপরের ভগ্নাংশটা লিখে ইনটু চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটাকে আমরা হরকে লব, লবকে হর লিখব। তাহলে এখানে cos a আছে হরে, এটাকে আমরা লিখব লবে, আর sin a আছে লবে, আমরা এটাকে লিখব হরে। আমাদের এই cos a কাটা গেলে 1 বাই sin a, 1 বাই sin a সমান হচ্ছে cosec a, cosec a প্লাস cot a। আমাদের ডান পক্ষে দেওয়া আছে cot a প্লাস cosec a, দুইটা একই বিষয়, আর দিয়ে গুছিয়ে লিখলাম।
কটে প্লাস কোসেকে, আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল। বাম পক্ষ সমান ডান পক্ষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আগামীতে আমরা ত্রিকোণমিতির আরো নতুন নতুন সমস্যা সমাধান করার চেষ্টা করব।